হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তা বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। সুক্লাস বেঙ্গলি করণে তো সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি আলু সিদ্ধ করে নিয়েছি, কুমড়া পাতার শাক বানাবো। তো বন্ধুরা, সবাই কুমড়া পাতার শাকটা করতে জানো, আজকে এটা দেখো আমি অন্যরকমভাবে বানাবো, তোমরা সঙ্গে থাকো। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, এখন গ্যাসটা জ্বালিয়ে দেব। তো বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে, আমি শুকনো লঙ্কা 3-4টে ভেঙে দিয়ে দিলাম। এখন সর্ষের তেল দেব। তো বন্ধুরা, লঙ্কাগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এখন একটু আমি রাঁধুনি ফোড়ন দেব। আমি পুরো নিরামিষভাবে শাকটাকে রান্না করব। তো বন্ধুরা, আমি তেলে একটু কালো জিরা বেটে নিয়েছি 2 চামচ, সেটা দিয়ে দিলাম। এখন কুমড়ো পাতা শাকগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা, আমি একটু করে হলুদ দিয়ে দিচ্ছি। আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এখানে আমি সিদ্ধ করে আলু রেখেছি, আমি সিদ্ধ করা আলু একটু দিয়ে দেব। পুরোটা দেব না, হাফ দেব। তো বন্ধুরা, এই রেসিপিটা তোমরা খেয়ে দেখবে, খুব দুর্দান্ত লাগে। তো বন্ধুরা, আমি বড়ি ভেজে রেখেছিলাম, বড়িগুলোকে আমি ভেঙে দিয়েছি, তাহলে খেতে খুব ভালো লাগবে। তো বন্ধুরা, শাকটা মোটামুটি হয়েছে, এখন আমি এখানে গরুর দুধ নিয়েছি 1 কাপ দিয়ে দেব। বন্ধুরা, এই সবজিটা তোমরা বাড়িতে একবার সবাই ট্রাই করো, খুব ভালো খাবে। তা আমি 1 চামচ মিষ্টি দিয়ে দিলাম। আর বেশিক্ষণ রাখবো না, শাকটা একদম আমাদের বাড়িতে হয়েছে, কুমড়ো গাছ লাগিয়েছিলাম, একদম কচি, সিদ্ধ হয়ে গেছে তাড়াতাড়ি।
আর আমি 2 থেকে 3 মিনিট রাখবো, তারপর নামিয়ে দেব। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ একদম শুকনো শুকনো হয়ে গেছে, আঠা আঠা হয়ে গেছে। এখন আমি নামিয়ে দেব, গ্যাসটা অফ করে দেব, নামিয়ে দেব। এখন গ্যাসটা অফ করে দিলাম। তো বন্ধুরা দেখো খুব সুন্দর হয়েছে, সেন্টটাও খুব ভালো হয়েছে, ভালো লাগছে দেখতে, খেতেও ভালো, খুব সুস্বাদু। তো বন্ধুরা তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখবে, খেয়ে দিদিভাইকে কমেন্ট করে জানাবে যে কেমন খেয়েছ। তো বন্ধুরা হয়ে গেছে কুমড়ো পাতার শাক। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, অল সাবস্ক্রাইব, নোটিফিকেশন করে দিও। টাটা, বাই বাই।